নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তিকথার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার। আজই পালন করা হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী ব্রত। এই একাদশীর নামেই বোঝা যায় জয়লাভ করা যায় বলেই এই একাদশীর ব্রত খুবই গুরুত্বপূর্ণ। একাদশী দিন ভোরবেলা স্নান সেরে স্বচ্ছ বস্ত্র পরুন। এবার একটি চৌকিতে আসন বিছিয়ে তাতে নারায়ণের মূর্তি বা ছবি রাখুন। এরপর বিষ্ণুকে বস্ত্র নিবেদন করুন। হলুদ ফুলের মালা, চন্দন, ধূপ, প্রদীপ নিবেদন করুন। এরপর আপনার সাধ্যমতো মিষ্টি বা ফলের নৈবেদ্য নিবেদন করুন। একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এরপর বিজয়া একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করুন। এ কথা কারোরই অজানা নয়। ব্রতকথা পাঠ বা শ্রবণ না করলে ব্রত সম্পূর্ণ হয় না। শুরু করছি বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ও ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তাঁর সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদি দেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে দালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তাঁর আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পৌরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামের একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা
মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল দিয়ে পুজো করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পুজো করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পুজো নিবেদন করে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতাপ্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। একাদশী হল ভগবান বিষ্ণুর জন্য নিবেদিত একটি বিশেষ দিন। এই দিনে উপবাস, প্রার্থনা এবং সংযম পালনের মাধ্যমে পাপ মুক্তি হয়। সাধারণত দশমীতে একাহার ও একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহারের বিধি আছে, কিন্তু আপনি যদি তাতে অসমর্থ হন তাহলে একাদশীর দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন, পঞ্চ রবিশস্য বাদ দিয়ে। ফলমূল, অনুকল্পের প্রসাদ গ্রহণ করতে পারেন। ব্রতকারী এই দিন কোনো রকম প্রসাধনী ব্যবহার করবেন না এবং কোনো রকম ক্ষৌরকর্ম একাদশীতে বর্জনীয়। একাদশীর ব্রত পালনের দিন অন্যতম প্রধান কাজ হল নিরন্তর কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান বিষ্ণুর আরাধনা ও কীর্তন করা। উপবাসের দিন মৌন থেকে বা কম কথা বলে সারাদিন ভগবত গীতা পাঠ, একাদশী মাহাত্ম্য পাঠ, হরিনাম সংকীর্তন এইসব করুন। একাদশীতে রাত্রি জাগরণ মহাপুণ্য প্রদান করে। যারা অসমর্থ হন তারা অন্তত দীর্ঘ সময় ধরে ভজন, কীর্তন এবং প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করুন। একাদশীর ব্রত সম্পন্ন হলে অবশ্যই দ্বাদশী তিথিতে একাদশীর পারণ সম্পন্ন করবেন। দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ ক্রিয়া করুন। বিজয়া একাদশীর পারণের সময়টি হল 14 ফেব্রুয়ারি সকাল 6:09 থেকে সকাল 9:56 মধ্যে। পারণ না করলে একাদশীর ব্রত সম্পূর্ণ হয় না। আপনি যদি নির্জলা একাদশী করেন তাহলে দ্বাদশীতে নির্ধারিত পারণের সময়ের মধ্যে চরণামৃত দ্বারা একাদশীর ব্রতর পালন করবেন। আর যদি ফলাহার বা অনুকল্পের প্রসাদ খেয়ে একাদশী করেন তাহলে পঞ্চ রবিশস্য এবং অন্ন প্রসাদ দ্বারা পালন সম্পন্ন করুন। সবশেষে একটাই কথা বলার, একাদশীর ব্রতের মূল উদ্দেশ্য হল শরীর ও মনকে সংযত রেখে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়া। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযত রেখে নিষ্ঠা ও ভক্তির সাথে একাদশী পালন করে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা এবং জীবনের সকল প্রকার আধ্যাত্মিক উন্নতি এবং বাধাবিঘ্ন দূর করা। একাদশী ব্রত পালন করলে আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শেখা যায়। শ্রোতা বন্ধুরা, ভিডিওটি থেকে আপনি যদি কিছুমাত্র উপকৃত হন তাহলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের ভক্তিকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।